কেমন হয়েছে বিএনপির এক মাসের কার্যক্রম? ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমানের ভূমিধস বিজয়ের পর তারেক রহমান হলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী হবার পর থেকেই একযোগে নিষ্ঠার সঙ্গে পালন করেছেন দায়িত্ব, করেছেন নিয়মিত অফিস, সাধারণ মানুষের মতো যানজটের মধ্যে পড়ে ছুটির মধ্যেই করেছেন অফিস। বাস্তবায়ন করেছেন বহুল আলোচিত ও আকাঙ্ক্ষিত ফ্যামিলি কার্ড, বিতরণ করেছেন মাত্র ২১ দিনের মাথায় ৩৭,৫৬৭টি ফ্যামিলি কার্ড। বিএনপির আরেকটি অন্যতম প্রতিশ্রুতি ছিল ইমাম মুয়াজ্জিন ও পুরোহিতদের ভাতা প্রদান। ভাতা পেয়েছেন ৪,৯০৮টি মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাতেম, ৯৯০টি মন্দিরের পুরোহিত ও সেবায়েত, ১৪৪টি বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ও উপাধ্যক্ষ, ৩৯৬টি গির্জার যাজক ও পালক। দেশের কৃষিকে এক ধাপ এগিয়ে নিতে কার্যকর করেছেন খাল খনন কর্মসূচি। একই পথে অগ্রসর হয়েছেন তার পিতা জিয়াউর রহমান। প্রথম ধাপে ৫৪টি জেলায় ২০,০০০ খাল খননের প্রতিশ্রুতি নিয়েছেন, করেছেন কৃষি ঋণ মওকুফ, তাও আবার ৯ দিনের মাথায়। ১২ লাখ কৃষকের ১০,০০০ টাকা পর্যন্ত ঋণ মওকুফ করেছেন। দেশের আর্থসামাজিক উন্নয়ন, জ্বালানি সরবরাহ, যানজট নিরসন, লটারি পদ্ধতি নির্মূল, বিদেশে বিনিয়োগ বাড়ানো, ই কার্ড চালু, কৃষক কার্ড চালু, নারীদের জন্য আলাদা যানবাহনের ব্যবস্থা, এসব বিষয় যেন এখন চ্যালেঞ্জের মুখোমুখি বিএনপি সরকারের কাছে।